যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল লেবানন সীমান্তে নামমাত্র যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে লেবানন। তবে এর মধ্যেও দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার ইসরায়েলি হামলায় নিহত হন অন্তত ১২ জন। এদের মধ্যে হারুফ শহরের একটি অ্যাম্বুলেন্স সেন্টারে হামলায় নিহত হন ৬ জন। এদিকে হিজবুল্লাহর দাবি, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ৩৩টি হামলা চালিয়েছে তারা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন করে যুদ্ধ অবসানে আলোচনায় আগ্রহ দেখিয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে এখনও অচলাবস্থা রয়ে গেছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তেহরান আন্তরিক হলে ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব বিবেচনা করা যেতে পারে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।